সবকিছু ঠিক থাকলে 2027 সালের অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপের 14তম আসর বসবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে। ইতিমধ্যেই সেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। ঘরের মাঠে সবশেষ পাকিস্তান সিরিজে করা হয়েছিল প্রোটিয়াদের মতো উইকেট। সেই সাথে বিশ্বকাপের কন্ডিশন বিবেচনায় ইতিমধ্যেই দল গঠনের পরিকল্পনা শুরু করেছে নির্বাচক প্যানেল। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে দলে একজন পেস বোলিং অলরাউন্ডার খুবই গুরুত্বপূর্ণ। একাদশে ভারসাম্য আনতে যা খুবই প্রয়োজনীয়, কিন্তু এখন পর্যন্ত এই রোলে কোনো ক্রিকেটার খুঁজে পাচ্ছেন না নির্বাচকরা। সাম্প্রতিক বছরগুলোতে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলা সাইফুদ্দিনে আস্থা হারিয়েছে সিলেকশন প্যানেল। জেনুইন পেস বোলিং অলরাউন্ডার যদি বলেন, জেনুইন পেস বোলিং অলরাউন্ডার বাংলাদেশ নাই, সত্যি কথা বলতে। সো ওরকম যদি পাই, কাউকে যদি পাই, রিজাওয়ান একটা ছেলে আছে না, আন্ডার-19, বাট টু আর্লি হয়ে যাবে, ওকে নিয়ে চিন্তা করছি না। বাট বর্তমানে যদি চিন্তা করেন, সাইফুদ্দিন, তাও ইজ নট ইন ফর্ম। আগে যে ব্যাটিং বোলিংটা সে করতো, সে এখন সেই সার্ভিসটা দিতে পারছে না। এই মুহূর্তে ওয়ানডে সেটআপে আছেন সৌম্য সরকার। অতীতে সৌম্যকে এই ভূমিকায় বিবেচনা করেছিলেন নির্বাচকরা। 7 নম্বরে ব্যাটিং আর সেই সাথে তার মিডিয়াম পেস, কিন্তু এবার আর সেই কাজ করতে চায় না সিলেক্টররা। অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নেবার কথা বলছেন হাসিবুল শান্ত। মেহেদী মিরাজকে ব্যাটসম্যান বানাচ্ছিলেন, এরকম বলার সম্মুখকেও বানিয়ে দিবেন না। আসলে আপনি জেনুইন হিসাবে যেটা বলেন, জেনুইন পেস বোলিং অলরাউন্ডার, সম্মুখ কিন্তু জেনুইন পেস বোলিং অলরাউন্ডার না। অকেশনে দরকার হলে তখন বোলিং করছে, উইকেটে একটু হেল্প পেলে তখন সে বোলিং আসে। বাট আমাদের তো দরকার জেনুইন পেস বোলিং অলরাউন্ডার। সম্মুখকে আমরা নেওয়া হয়েছে হয় ওপেন বা ওয়ান রান, এরপরে আসলে সম্মুখকে নিয়ে চিন্তা ভাবনা নেই। এই 7 আর আগে 6-5 খেলিয়ে কিন্তু বাংলাদেশের আজকে একটা সময় মাঝখানে এসে ব্যাটিং লাইন আপের ব্যালেন্স পাচ্ছে না। বিশ্বকাপের বাকি আছে প্রায় 1.5 বছর। বিসিবির পাইপলাইনে কি নেই কোনো বিকল্প? এই সময়ের মধ্যে কাউকে প্রস্তুত করার সুযোগ আছে কি? দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে এমন কাউকে দেখছেন না শান্ত। তবে সাবেক এই পেসারের মতে আব্দুল গফফর সাকলাইন আছেন পাইপলাইনে। তবে সৈয়দপুরের এই পেস অলরাউন্ডারকে টি-20-র জন্য প্রস্তুত মনে করলেও ওয়ানডের জন্য এখনও রেডি ভাবছেন না শান্ত। সাকলাইন হয়তো বা, বাট এখনও সাকলাইন ওয়ান ডেটা ও টি-20-র জন্য সাকলাইন কিন্তু বেশ বেটার আমার কাছে মনে হয়। আমার কাছে ওয়ান ডেতে এখনও সে ওই মানে পর্যায়টা জানি, মানে ওই মানে ওয়ান ডের যে কী ধরনের ক্রিকেটটা ও এখন আয়ত্তে আনতে পারেনি আমার কাছে মনে হয়। তো আর একটু ওয়ান ডে বেশি খেলতে হতো। ও তো ধরেন টি-20 আর 4 ডে মনে বেশি খেলছে, ওয়ান ডে কম খেলছে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। সেই জায়গায় অভিজ্ঞতাটা